উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গীর উদাহরণ আতর বিক্রেতা ও কামারের দোকানদারের মতো। উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো, যে তোমাকে শুধু সুগন্ধই দেবে। মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো, যেই কামারের দোকানদার থেকে শুধু ধোঁয়া আর দুর্গন্ধই বের হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন, মুত্তাকি ছাড়া, আল্লাহ ভীরু ব্যক্তি ছাড়া কাউকে তোমার মাল থেকে মহব্বত করে ভালোবেসে কিছু খাওয়াবে। ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য যদি কিছু হয়, আচ্ছা যা সিটার বাটফার চা এক কাপ খাবাই দিই, হুদা সারা সরাই দিন, বাটফার সিটার আবার ঝামেলা করব, দে দে কতজনের কত কিছু খাওয়াই দে, বনার চা দিয়ে দে, তাই তো ঠিক আছে। কিন্তু মহব্বত, দিলের ভালোবাসা নিয়ে আল্লাহ নবী বলছে মুত্তাকি ব্যতীত আর কাউকে কিছু খাওয়াবে। হাদিস, এটা বিশুদ্ধ হাদিস। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হে নবী, আপনি আপনার নিজেকে, নবীজিকে বলছেন আল্লাহ, আপনি আপনাকে ওই মানুষদের সঙ্গী বানাবেন, মজবুত ভাবে দৃঢ়তার সাথে তাদের সঙ্গী বানাবেন যারা সকাল সন্ধ্যায় দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য আমাকে ডাকতে থাকে। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য হাদিসে আছে নবীজি সাহাবীদেরকে মাঝে মাঝে মহব্বত করে বলতেন, তোমাদের সাথে থাকার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন। কারণ ওই মুহূর্তে এরাই তো আবু বকর, ওমর, ওসমান, আলী, এরাই তো সাহাবারাই তো খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, আপনি ওয়ালা তা'দু আইনাকা আনহুম ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি তার সঙ্গী হবেন না। ওয়াত্তাবা হাওয়াহু, যে সব কিছুতে নিজের মনের চাহিদা মতো চলে, আপনি তার সঙ্গী হবেন না। ওয়া কানা আমরুহু ফুরুতা, প্রত্যেক বিষয়ে গুনাহ এবং নাফরমানির ক্ষেত্রে যে সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে, তার সঙ্গী হবেন না। তাইলে প্রিয় ভাই, আল্লাহ তাআলা এটা বুঝাইছেন সঙ্গী বানাবে কাকে। নবীজিকে এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন লোককে সঙ্গী বানাবো? নবীজি বলছে, 3 গুণ যার মধ্যে আছে। কয় গুণ? যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে কোরআন সুন্নাহর ইলম বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাত মনে পড়ে, যার চেহারা দেখলে আল্লাহকে মনে পড়ে, যার কথা শুনলে ইলম বাড়ে, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে, এমন লোককে সঙ্গী বানাই, এমন লোককে বন্ধু বানাই। প্রিয় ভাই, নওজোয়ান সবাই, বয়স্ক হোক, প্রত্যেকে জীবনে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক সতর্কতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস্তাফাদাল মুমিন মিন বাদি তাকওয়াল্লাহ, একজন ঈমানদার তাকওয়ার পরে, মানে আল্লাহকে যে ভয় করে, তাকওয়া আল্লাহ ভীতি মানে ইবাদত আমল, এর পরে দুনিয়াতে তার সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে উত্তম সম্পদ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়ার পরে, আল্লাহ ভীতির পরে, আল্লাহর ইবাদত বন্দিগির পরে মুমিনের জন্য দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ সম্পদ আল মারআতুস সালিহা, একজন পবিত্র নেককার উত্তম স্ত্রী। হ্যাঁ, উত্তম স্ত্রী, একজন নেক সঙ্গিনী, নেক সঙ্গিনী, এ আমার সঙ্গী। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন
ইল্লাল মুত্তাকিন। ভাইয়া কোরআনের আয়াত এটা। আল্লাহ বলে বন্ধুগণ কিয়ামতের দিন সকলেই একে অপরের শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার বন্ধুগণ ব্যতীত। আল্লাহ ভীতির ক্ষেত্রে, ইবাদত আমলের ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে যারা একে অপরের বন্ধু ছিল, খোদার কসম আল্লাহ বলে তারা কিয়ামতের দিনও হাসরের মাঠেও বন্ধু থাকবে। বাকি বন্ধুরা আদুউন, শত্রু হয়েছে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন। সেদিন রব্বুল আলামিন ওই নেককার বন্ধুদেরকে ডাক দিয়ে বলবে, হে আমার বান্দারা শোনো, আজ হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমরা নেক বন্ধু, উত্তম বন্ধু। এরপরে রব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবেন তোমরা তোমাদের সেই সঙ্গী বন্ধুদেরকে, সঙ্গীদেরকে সাথে নিয়ে হাত ধরাধরি করে, গলাগলি করে আনন্দ আর খুশি চিত্তে জান্নাতে ঢোকো। আনতুম ওয়া আজওয়াজুকুম, হ্যাঁ, এটার প্রথম তাফসীর তো স্ত্রী। তোমরা তোমাদের ওই নেককার স্ত্রীদেরকে সাথে নিয়ে ঢোকো জান্নাত। 70,000 হুর না, 70 লাখও যদি জান্নাতের হুর দেওয়া হয়, তারপরেও তোমার স্ত্রী যদি নেককার হয়ে জান্নাতি হইতে পারে, তোমার সঙ্গী, সে হবে 70,000 কোটি হুরের চাইতেও সুন্দরী, দামি, প্রেমময়ী এবং মহব্বতের ভালোবাসা। আনতুম ওয়া আজওয়াজ, এবং এটার দ্বিতীয় অর্থ হলো বন্ধু, সঙ্গী, দুনিয়ার সঙ্গী। এজন্য এটা গুরুত্বপূর্ণ। বন্ধু কে হবে আমার? আমরা সবাই এখানে মুমিন। যুবক ভাই, তোমরাও ঈমান। কোনোভাবে দোস্ত, মোবাইলে অনেকে তোমরা এটা বুঝতে চাও না, এই মোবাইল, ফেসবুক বা ইত্যাদি ইত্যাদিতে আহা কোনো জাত নাই, ফাত নাই, কোনো ধর্ম নাই, কিচ্ছু নাই, আল্লাহ নাই, খোদা নাই, সবাই তোমার ফ্রেন্ড। কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী, ও ফ্রেন্ড, ও তোমার ফ্রেন্ড। না না না, কসম আল্লাহ, এটা মুমিনের হইতে পারে। তুমি সংকীর্ণতা বলবা, এটা সাম্প্রদায়িকতা বলবা, এটা উদার মানসিকতার বিপরীত বলবা, তোমার এই সমস্ত ফায়সালা যে এটা সাম্প্রদায়িকতা, এটা সংকীর্ণতা, এটা উদার মানসিকতার পরিপন্থী, এগুলো তো তোমার মতো কোনো মানুষের বক্তব্য, এটি আল্লাহর বক্তব্য না। এটা তোমার মতো কোনো মানুষের কথা, বেটা ইউরোপের কোনো বেঈমানের কথা হইতে পারে, বেটা এটা কোরআন বলে না। তাইলে বাহ্যিক সম্পর্ক, দুনিয়া চলতে ফিরতে, লেনদেন, উঠা বসার জন্য স্বাভাবিক সম্পর্ক, স্বাভাবিক চলন বলন যেই কোনো কারোর সাথে হইতে পারে, কাফের বেঈমানের সাথে হইতে পারে, কিন্তু বন্ধুত্ব, কলিজার ঠাই, খোদার কসম, এটা অন্য কারোর জন্য হইতে পারে না। হৃদয়ের ভালো মহব্বত বলে, ভালোবাসা বলে মাইলানুল কলব, হৃদয়ের টান, দিলের টান, দিল ঝুঁকে যাওয়া। এটা শুধুই, এটা কোনো কাফের বেঈমান মুশরিকের জন্য হইতে পারে, এটা কোনো ফাসেক ফুজ্জারের জন্য হইতে পারে না। এমনকি ইমানদারের মধ্যেও পরিচয়ধারী যারা নাফরমান, তাদের সাথে ফাসেক যারা, তাদের সাথেও হইতে পারে না, বন্ধুত্ব হইতে পারে, বন্ধুত্ব হইতে এমনি স্বাভাবিক সম্পর্ক হইতে পারে, যে তার দোকানে মাল, আমি স্বাভাবিক সম্পর্ক রেখে বেচা কিনা, কিনতেছি, নিতেছি, ঠিক আছে, বন্ধুত্ব। এজন্য আজকে এটা মূল বক্তব্য। আল্লাহ তাআলা বলছেন, এবার দেখেন, তাহলে এই কথাগুলো আমরা বোঝা দরকার, এই ছেলেরা তোমরা বোঝা দরকার। যে কেউ, আশ্চর্য, মুখে একটা হিজাব আছে নারী, একটা ইউনিভার্সিটি পড়ুয়া কন্যা নারী, হিজাব পরিহিতা, সে তার পাশে যে ছেলেটার সাথে সে প্রেম করছে, পার্কে বসে কথা বলতেছে, তার হাতের মধ্যে দেখা যায় যে লাল সুতা বাঁধা, ইসকনের লাল ফিতা, হিন্দু
এবং সে যে ইসকনের সদস্য এটা দেখা যায় এখানে তার হাতে। এই অবস্থায় একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছে এই বাংলাদেশে যে তুমি একজন মুসলিম রমণী হয়ে, মুসলিম বোন হয়ে এরকম একজন হিন্দু ব্যক্তির সাথে কিভাবে প্রেম করছো? সে বলছে সবার উপরে মানুষ সত্য, এখানে ধর্ম মুখ্য নয়, এখানে মানবতা মুখ্য। চমৎকার লোভনীয় শব্দ আমাদের সন্তানদেরকে বুঝাই। ওনারা অনেক পণ্ডিত, যে হুজুররা জানে কি, তো হুজুর হুজুর মানুষ, আপনারা জানেন কি না? আমরা জানি না, আমরা চিড়া খাই, আমনে হুদা ভাত খান, আমরা বন্দি আর চা দিয়ে ভিজিয়ে খাই, আমনে হুদা ভাত খান, আমরা বুঝি না। আমরা শান্তের দেশে থেকে বড় হয়েছি, আমরা বুঝতাম না কেন? কথা বলেন না কেন? সাধারণ জনগণ যেটারে টাইলস বলে, আমরা হুজুররা সেটারে মাটি বলি না। না, আমরা যেহেতু বুঝি না, আমরা কেমনে বুঝবো এটা টাইলস? মাটি না। মানুষে যেটারে পাঙ্গাস মাছ পায়, আমরা এটা তেলাপিয়া মাছ পাই, তা বুঝি না কি? আপনি আমরা এটা জিগেন না হুজুর, আপনি বেড়া বোঝেন না, বেডি বোঝেন না, ও কি বুঝি না। এখন যে দুপুর, এটা আমি বুঝছিলাম তো, এখন যে পরিষ্কার দুপুর, এখন তো দুপুর না কি? কথা বলেন না কেন? তো তা আমি বুঝছি এখন দুপুর। হ্যাঁ, আমি বোকা। তা আপনি যেটা বুঝছেন আমি তো এটাই বুঝছি। কথা বোঝেন নাই আমার? না বুঝার কি আছে? না বুঝার কি আছে? এজন্য দোস্ত এটা বুঝা দরকার। প্রিয় যুবক ভাই, জিন্দেগির গতি ঠিক করা দরকার। জীবনে যার কোনো গন্তব্য নাই, গতি নাই, আমি যাচ্ছি কোথায়, যাব কোথায়, আমি কোথায় গিয়ে থামবো, আমার পরিচয় কি, আমি আসবো কোত্থেকে, আসলাম কোত্থেকে, আমি যে সে ফিরবো কোথায়, এইটা যার জীবনে নাই সে ব্যর্থ মানুষ। এজন্য আজকে এটা বক্তব্য আমার যে বন্ধু হবে কে? মুমিনের বন্ধু কে হবে? এবার দেখেন কি বলে আল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের বন্ধু, নিশ্চয়ই তোমাদের বন্ধু হবে, মুমিনের বন্ধু হবে কে? আল্লাহ। এই প্রথম শব্দ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, মুমিনের প্রথম বন্ধু আল্লাহ। কে? আবার বলেন কে? আল্লাহ বলে যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, আমি আল্লাহ বলছি বান্দারা, পৃথিবীর সমস্ত মুমিন তোমরা যদি আমি আল্লাহর দ্বীন থেকে মুরতাদ হয়ে যাও, ত্যাগ করে ফেলো, কোনো সমস্যা নাই। আমি জমিনে এমন জাতি, এমন গোষ্ঠী, এমন সম্প্রদায়, আমার এমন বান্দা জমিনে আনবই, রাখবই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহও যাদেরকে ভালোবাসবো। তুমি না থাকলেও এমন বান্দা থাকবে। আল্লাহ ওয়াদা দিয়েছেন, কোরআন শরীফ আল্লাহর ওয়াদা, যে তোমরা যদি সকলেই আমি আল্লাহর দ্বীন ছেড়ে দাও, মনে করো না আমি আল্লাহ আটকায়া যাব না, বান্দা আমি জমিনে এমন মানুষ রাখবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा। আমি এদিক থেকে, তিনি ওই দিক থেকে, দুই দিক থেকে ইশারা, একে অপরকে ভালোবাসে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত যদি বলেন, যে বান্দা যদি বলে আল্লাহ আমার দুনিয়া আমি আপনারে দিলাম, রব্বুল আলামিন বলবে দুনিয়া আখিরাত দুইটাই আমি তোমারে দিলাম। তুমি আমি, আমি তুমি, তুমি আমি, রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি তুমিও রাজি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ,
ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি তুমিও রাজি, চলে আসো। বান্দার হালাত যখন এমন হয়, বান্দাও আল্লাহর উপরে রাজি, আল্লাহও বান্দার উপরে রাজি, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আর থাকতে হবে না দুনিয়ায়, চলে আসো। বান্দা যেন বলে, আল্লাহ চলে আসবো নাকি? আল্লাহ বলে, কেন আসবা না? আমিও তো রাজি তুমিও তো রাজি, আসবা না কেন? আইসাই বড়। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, তাফসীরে কুরতুবী লেখক, ওনার কিতাবে আমরা পড়ছি, মৃত্যু হলো একটা ফুল, মৃত্যু একটা ব্রিজ, মৃত্যু একটা সাঁকো, জাসরুন একটা পোল, একটা ব্রিজ। এই পারে এক বন্ধু দাঁড়িয়ে আছে, ওই পারে আরেক বন্ধু দাঁড়িয়ে আছে, দুই বন্ধু একত্র হবে, শুধু ব্রিজটা পার হবে। শুধু কি পার হবে? ব্রিজটা পার হবে। ওই পারের বন্ধুর নাম আল্লাহ, এ পারের বন্ধুর নাম মোমেন। ওই পারের বন্ধু আল্লাহ ডাক দিয়ে বলে, ব্রিজ পার হও, মানে মৃত্যুবরণ করো, বন্ধুর সাথে মুলাকাত করো। আল মাউতু জাসরুন, মৃত্যু একটা পুলের মতো, যেটা ইউসিলুল হাবিব ইলাল হাবিব, যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলায়। তুমি ভদ্র হইলা কিভাবে? তুমি তো পেশাব করতেই জানো না। যে পৃথিবীর মানুষ, যে ইউরোপ, তাদের বাথরুমে, আমার আশ্চর্য, এক চাইতে বড় আশ্চর্য কথা কি, যে পৃথিবীতে ইউরোপের অসংখ্য দেশ আছে যেখানে বাথরুমে পানির কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশে আমি একবার, আমার জীবনে একবার একটা 5 স্টার হোটেলে গেছিলাম। আমি জীবনে একবারই গেছি। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লামা তাকি উসমানী সাহেব আসছিলেন, আর ওইখানে একটা সেমিনার হয়েছিল ব্যাংকারদের, মানে ইংলিশে উনি বাংলাদেশের সমস্ত ব্যাংকে যারা ব্যাংকার, ওদের সামনে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটার উপরে একটা বক্তব্য দিয়েছিলেন। তো ওইখানে একজন ভদ্রলোক আমার খুব ঘনিষ্ঠ ছিল, উনি আমারে জোর করে দাওয়াত দিছিল যে হুজুর 100 জন আলেম ওইখানে থাকবে ওই প্রোগ্রামে, আমনের নামটা আমি একটা কার্ড দিছি, আপনি আমার এই আবদারটা রাখেন, আপনি মানে ওখানে থাকবেন। আরো আগে ঠিক আছে, আমি গেছি। এই জীবনে প্রথম আমি এই বাংলাদেশের, ইচ্ছা করে নাম বলতেছি না, 5 স্টার হোটেলে গেছি। গিয়া যখন এরপরে বয়ান শেষে ইস্তেঞ্জার সময় হয়েছে, ওয়াশরুম গেছি, যেটার ভিতরে কোনো ফানি নেই, নাই যে নাই, ফানি নাই। ইন্না লিল্লাহ, আমি তো এই কথা স্বপ্নের ওই দিকেও ভাবি নাই যে এমন কিছু হইতে পারে পৃথিবীতে। শুধু টিস্যু পেপার। বাইর হইয়াই আমার মেজো ভাই ছিল সাথে, আমি মেজো ভাইরে বলছি, ভাই আল্লাহর দোহাই ভাই, আমি খানা টানা খাইতাম না, আমার আমি বাইরে যাইতে হইবে এক্ষুনি। তো কি হয়েছে? আমি ওই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমি মসজিদে যাইতে হইবে, অর্থাৎ মসজিদে তো আমি জানি পানির ব্যবস্থা আছে। আমি এই অবস্থায়, মানে এরপরে খানা আর কি, বুঝেন নাই, আমি বুঝি এই পানি ব্যবহার করতে পারি নাই, আমি কেমনে খানা খাবো? আমার দুইটা মাথাতে তো, আমার তো সারা শরীর গুল্লে আইতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য নওজোয়ান, আখলাক শিখো, জীবন শিখো, নিজে এটা দরকার, ইসলাহ দরকার, সংশোধন দরকার। এজন্য বললাম, একটা সময় ছিল শুধু দিলের সংশোধন, ইসলাহি মজলিসের, ইসলাহে নফস, আত্মশুদ্ধি বলতো এটাকে। এখন আর শুধু এতটুকুতে সীমাবদ্ধ না, এখন হয়ে গেছে আত্মশুদ্ধিও বাহ্যিক শুদ্ধিও। বাহিরটাও কি করা দরকার, এখন শুদ্ধ করা। এই জন্য এখন ইসলাহি মজলিসের প্রয়োজনীয়তা আগের চাইতে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। মুসলমানের সন্তান আল্লাহ চেনে না, আখিরাত চেনে না। মুসলমানের সন্তান তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোনো জীবন আদর্শ ছিল, খায় কেমনে, ঘুমায় কেমনে, পেশাব পায়খানা করে কেমনে, আহ, চুল দাড়ি লেবাস পোশাক কোনো কিছুতে, সারাদিন তার সাথে হাঁটলেও আপনি ইমান ইসলামের কোনো চিহ্ন পাবেন না। হায়, তুমি কেমনে মুসলমান, তুমি কেমনে মুসলমান?
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ফজরের নামাজে উপস্থিত হতো না, আমরা ধরে নিতাম তারা মুনাফিক। কসম আল্লাহ, আমরা বুঝে নিতাম এই লোক মুনাফিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না যে মুনাফিক সে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় যারা চিহ্নিত মুনাফিক ছিল, অর্থাৎ আমরা ভিতরে ভিতরে জানতাম যে নিশ্চিত সে মুনাফিক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজে অনুপস্থিত থাকতো না, উপস্থিত থাকতো যেন লোকে তাদেরকে মুনাফিক না বলে। মানে নিজের মুনাফিকি লুকাইবার জন্য ফজরের নামাজে থাকতো, ফজরের নামাজে উপস্থিত, মানুষের যাতে টের না। কথা বুঝছেন না? এখন ইমানদারের সন্তান সে খোদার 365 দিন পার হয়ে যায়, এমনও দুর্ভাগা আছে যে কোনদিন ফজরের নামাজ পড়ে। হায় হায় বদনসিব, তুই কিসের মুসলমান? তোর বললো কে মুসলমান? বেটা কে বললো তোকে মুসলমান? তো মুনাফিক তো তুমি। নবীজি তো বলছেন তোমাকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য জীবন চলার পথে আল্লাহকে সঙ্গী বানানো উচিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গী বানানো উচিত, সত্যিকার অর্থে মুমিনদেরকে বন্ধু বানানো উচিত। এই আমি যে দুইটা আয়াত পড়ছি, এখন আর অল্প একটু সময় এই দুইটা আয়াতের কথা বলি। 6 নম্বর পারা, 5 নম্বর সূরা, সূরায়ে মাইদা। এই সূরার 55-56 এই দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের মূল বক্তব্য হলো ইমানদারের বন্ধু কে হবে, ইমানদারের বন্ধু কে হবে। মানুষের জীবনে সংঘ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সংঘ অর্থাৎ মানুষ একাকী চলতে পারে। একাকিত্ব অভিশাপ, একাকী থাকা বহুত বড় কষ্ট। এজন্য মানুষ একাকী থাকতে পারে না। একাকিত্ব এই একবার মনে আছে কিনা আপনাদের, কয়েক বছর আগে, কয়েক বছর আমার এখন মনে নাই, বাকি কয়েক বছর আগেই এক ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, কিন্তু লাইভে সরাসরি নিজের মানে ইয়াতে মাথায় পিস্তল দিয়া ট্রিগার টিপ্পা নিজে আত্মহত্যা করছে লাইভে। এটা সে নিজে বলছে শুধু একটাই কারণ, একাকিত্ব। স্ত্রী, সন্তান, মেয়ে সব তার থেকে এভাবে বিচ্ছিন্ন হয়েছে যে সে সবকিছু থাকা সত্ত্বেও অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি, একাকী। এই একাকিত্বের অভিশাপে, যন্ত্রণায় শেষ পর্যন্ত আত্মহত্যা করে। এটা সব চ্যানেলে দেখাইছে, আমিও তো দেখছি, জানি নামটা এখন মনে নাই। এবং এটাও শুনছি যে একজন সিনেমার নায়কের কি জানি ওই লোকটা, হ্যাঁ 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 ঠিক না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরকম যেই হোক, আমার নায়কের নামের দরকার নেই। তো বললাম একাকিত্ব অভিশাপ। আমি একজন লোককে দেখছি আমার এলাকার ভদ্রলোক, একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, অনেক সম্পদশালী, কিন্তু ওনার স্ত্রী অন্য জেলায় থাকে, একটাই ছেলে, সে আরেক জেলায় থাকে, উনি একা থাকে বাসায়, 10 তলা ফ্ল্যাট। একজন কর্মচারী লোক রাখছে 5,000 টাকা বেতন দিয়া, ওই লোকই উনারে রান্না বান্না করে খাওয়া। এবং উনি রাত্র হইলে সারা রাত ব্যাপী
করে আমার প্রতিবেশী একটার পর একটা সিগারেট খায় আর সারা রাত গিটার বাজায়, ইয়া বাজায়, টেন 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 করে বাজায়, গান গায়। গানও মানে এমন বিশ্রী আওয়াজ যে গানও না, গানের জাতও না, সুরও না, তার সুরের জাতও না। আশেপাশে চতুষ্পদ জন্তু যা এগুলো পর্যন্ত বাদ মানে বে বে শুনলে কি করবে? একা থাকে যে রাত কাটে না। এজন্য মানুষ সঙ্গ চায়, একাকী থাকতে চায়। এটা গুরুত্বপূর্ণ, সমাজবদ্ধ জীব মানুষ। আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে এটা পড়ছি না, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়েই মানুষ থাকতে পছন্দ করে। এজন্য সঙ্গ, সাহচর্য, সোহবত, সান্নিধ্য, সংস্পর্শ মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বাধ্যতামূলক। এবার আসেন, ইসলাম এটাকে খুব যত্ন দিয়ে খেয়াল রাখছে। এই ব্যাপারে যথোপযুক্ত দিক নির্দেশনা ইসলামের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ আলা দীনি খালিলিহি। এই হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আচরণ দ্বারা, সঙ্গীর আচরণ দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা অবশ্যই লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। হাদিস। আল্লাহ বলে, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ বলছি, বান্দারা, পৃথিবীর সমস্ত মুমিন তোমরা যদি আমি আল্লাহর দ্বীন থেকে মুরতাদ হয়ে যাও, ত্যাগ করে ফেলো, কোনো সমস্যা নাই। আমি জমিনে এমন জাতি, এমন গোষ্ঠী, এমন সম্প্রদায়, আমার এমন বান্দা জমিনে আনবই, রাখবই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহও যাদেরকে ভালোবাসবো। তুমি না থাকলেও এমন বান্দা থাকবে। আল্লাহ ওয়াদা দিয়েছেন, কোরআন শরীফ আল্লাহর ওয়াদা, যে তোমরা যদি সকলেই আমি আল্লাহর দ্বীন ছেড়ে দাও, মনে করো না আমি আল্লাহ আটকায়া যাব না, বান্দা আমি জমিনে এমন মানুষ রাখবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा। আমি এদিক থেকে, তিনি ওই দিক থেকে, দুই দিক থেকে ইশারা, একে অপরকে ভালোবাসে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত যদি বলেন, যে বান্দা যদি বলে, আল্লাহ আমার দুনিয়া আমি আপনারে দিলাম, রব্বুল আলামিন বলবে, দুনিয়া আখিরাত দুইটাই আমি তোমারে দিলাম। তুমি আমি, আমি তুমি, তুমি আমি। রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি, তুমিও রাজি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি, তুমিও রাজি, চলে আসো। বান্দার হালাত যখন এমন হয়, বান্দাও আল্লাহর উপরে রাজি, আল্লাহও বান্দার উপরে রাজি, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আর থাকতে হবে না, দুনিয়ায় চলে আসো। বান্দা যেন বলে, আল্লাহ চলে আসবো নাকি? আল্লাহ বলে, কেন আসবা না? আমিও তো রাজি, তুমিও তো রাজি, আসবা না কেন? আইসাই বড়। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, তাফসীরে কুরতুবী লেখক, ওনার কিতাবে আমরা পড়ছি, মৃত্যু হলো একটা ফুল,
মৃত্যু একটা ব্রিজ, মৃত্যু একটা সাঁকো, জাসরুন একটা পোল, একটা ব্রিজ। এই পারে এক বন্ধু দাঁড়িয়ে আছে, ওই পারে আরেক বন্ধু দাঁড়িয়ে আছে। দুই বন্ধু একত্র হবে, শুধু ব্রিজটা পার হবে। শুধু কি পার হবে? ব্রিজটা পার হবে। ওই পারের বন্ধুর নাম আল্লাহ, এ পারের বন্ধুর নাম মোমেন। ওই পারের বন্ধু আল্লাহ ডাক দিয়া বলে, ব্রিজ পার হও মানে মৃত্যুবরণ করো, বন্ধুর সাথে মোলাকাত করো। আল মাউতু জাসরুন, মৃত্যু একটা পুলের মতো, যেটা ইউসিলুল হাবিব ইলাল হাবিব, যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলায়। আরেকটা মজার ঘটনা শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার বন্ধু ছিলেন, ছিলেননি? খলিলুল্লাহ না? আল্লাহই তো বলছে যে আমি ইব্রাহিমকে বন্ধু বানাইলাম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। তো মালাকুল মউত আজরাইল আসছে, এটাও ওই কিতাবে আছে আত-তাযকিরা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আজরাইল, আয়েশা আজরাইল বলছে, আপনি যদি রাজি থাকেন, আল্লাহ তাআলা পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য। হাদিসের মধ্যে আছে নবীদেরকে জান কবজের পূর্বে আজরাইল বলতো। মানুষের বেলায় তো কি নেয় না, অনুমতি নেয় না, কিন্তু আম্বিয়াদের বৈশিষ্ট্য হলো আম্বিয়াদেরকে জানাই ওনাদের কি করে, রুহু কবজ করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন একটা মজার কথা বলছে আজরাইলকে, যে আচ্ছা মালাকুল মউত, তুমি একটু আল্লাহর কাছে ফিরে যাও, গিয়া একটা কথা শুধু জিজ্ঞাসা করবা, আমার একটা প্রশ্ন আছে। তো বলছে কি বলেন? আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করবা, বলবা যে ইব্রাহিম জানতে চাইছে আয়াকবিজুল খলিল রুহা খলিলিহি, বন্ধু কি বন্ধুর জান কবজ করে? বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলে? আমি না ওনার বন্ধু, উনি না আমার বন্ধু বলে, তো এখন আবার বন্ধু মাইরা ফেলতে চাচ্ছে, জান কবজ করে বন্ধু? কয়টা গিয়ে জিগাও তো, কি কয় দাও। তো আজরাইল গিয়া আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো শুনছেনই, বাকি আমারও যেহেতু ফাটাইছে আমি জিগাইলাম, আল্লাহ কি শুনে নাই আগে? তো আজরাইল বলছে, ইব্রাহিম জানতে চাইছে, ইব্রাহিম নবী, যে বন্ধু কি বন্ধুর জান কবজ করে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার আজকের এই আদর্শ সদর না, আদর্শ সদর কুমিল্লা আহমদপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই মোতাবাররাক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে কয়েকজন বাবা ভাই আমরা মনোযোগ দিয়ে বসলাম, আল্লাহর ঘরে আসলাম, অল্প কিছুক্ষণ সময় প্রত্যেকেই আলাদা আলাদা নিজের জন্য আল্লাহর কথা শুনি, এতে দিলের মধ্যে খোরাক হবে। নিজের জন্য শুনলে ভালো। ইসলাহি মাহফিল, ইসলাহ এই শব্দটা আমরা আসলে ব্যবহার করি ওলামায়ে কেরাম, ইসলাহে নফস, আত্মশুদ্ধি, নিজেকে শুদ্ধ করা, নিজেকে সংশোধন করা। তো মূলত আউলিয়ায়ে কেরামের ভাষা ছিল এই যে আত্মিক পরিশুদ্ধি, মানে অন্তরাত্মাকে শুদ্ধ করা। ভেতরে মানুষের দুইটা রিপু আছে, সুরিপু, কুরিপু। মানে সহজ কথা হলো উত্তম অভ্যাস, মন্দ অভ্যাস। তো মন্দ অভ্যাসগুলো দূর করা, উত্তম অভ্যাসগুলোকে অন্তরাত্মা, ভেতরটা সুসজ্জিত করা, এটাই ছিল মূলত ইসলাহি মাহফিলের মূল মাকসাদ, ইসলাহে নফস। কিন্তু এখন আইসা সময়টা এই দাঁড়াইছে যে আমাদের বাহ্যিক পরিশুদ্ধিও সমান হয়ে গেছে, অর্থাৎ
দিলের পরিশুদ্ধি যেমন দরকার, বাহ্যিক পরিশুদ্ধিও সমান তালে দরকার। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের ইবাদত আমল, আমাদের লেনদেন, আমাদের পারস্পরিক আচরণ, আমাদের আখলাক, চলাফেরা, চুল, চেহারা, লেবাস, পোশাক, ঘর, সংসার, সাজগোজ, সব কিছুরই কি সংশোধন দরকার। সব কিছুর মধ্যেই আমাদের প্রতিনিয়ত সময় যত গড়াচ্ছে তত বেশি আমরা কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং রসুলের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য ইদানিংকালে ওলামায়ে কেরাম খুব জোরদার ফিকির করে যে মসজিদে মসজিদে, এলাকায় এলাকায়, মাদ্রাসায় মাদ্রাসায়, পাড়ায় পাড়ায় এরকম ইসলাহি ছোট ছোট মাহফিল হোক, অল্প অল্পই হোক, 1 ঘন্টা 1.5 ঘন্টাই বয়ান, একটু একটু বলা, যেন সর্বত্র এই আওয়াজটা পৌঁছে, এই কথাগুলো পৌঁছে। এটাই একটা বড় মাকসাদ। মানে ভেতরের সংশোধনও দরকার, বাহ্যিক সংশোধনও দরকার, উভয়টাই এখন দরকার। ইসলাহ, সংশোধন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই। এখন পরস্পর ভাই ভাই হিসাবে একে অপরের প্রতি দায়িত্ব কি? আল্লাহ তাআলাই বলে দিছে এই আয়াতের মধ্যে, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমরা তোমাদের পরস্পর ভাই একে অপরের সংশোধন করে দাও। তুমি নিজে ঠিক করলেই তো না, পরস্পর আমরা ভাই ভাই, আমাদের একজন আরেকজনের করণীয় কি, একজনে আমাদের নিজে ঠিক করলে হতো না যে তোমার মোবাইলে যদি এমবি না থাকে বা চার্জ না থাকে, তাইলে আমি ইনশাল্লাহ সহযোগিতা করব, তোমার ছবি দেখা দরকার, নাচ গান দেখা দরকার, তো কাজে কোনো ঘাবড়াইবে না, আমি আছি না, আমার এমবি আছে, আমারটা দেখবা। তাহলে আমরা এখন অনেকটা মনে করি যে বন্ধুত্ব মানে হচ্ছে এই মন্দ কাজে একজন আরেকজনকে আগায় দেয়, আগায় দেয়। নাউযুবিল্লাহ। অথচ মূলত কথা ছিল একে অপরের সংশোধন করা। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। মিরআতুন মানে হলো আয়না। আয়নায় যেমন নিজের চেহারা দেখে বোঝা যায় কোথায় দাগ, কোথায় ত্রুটি, তো ঠিক এক মুমিন আরেক মুমিনের দিকে তাকাইলে আয়নার মতো দেখতে পাবে তার ত্রুটি, সামান্য বিচ্যুতি, সেটা একে অপরকে মহব্বতের সাথে সংশোধন করে দেয়। যে ভাই আপনার নাকে এটা কি, চোখে এটা কি, আমরা যেমন বলে দেই, একজন আর একজনকে বলি, কিরে বেটা দোস্ত তোর জামা দিয়ে কি দাগ লাগলো পিঠ থেকে, অথবা কি বাবা দোস্ত তোর জামা দেখ কলারটা ছিল কেমনি। এই যে একে অপরকে দেখেই আমি তার সংশোধন ফিকির করি। তো এটা তো হলো শাক কলার, এটা না, আখেরাতের সংশোধন। যে দোস্ত কি ব্যাপার, তুই মুসলমান, নামাজ পড়ো না কেন? হ্যাঁ, তুমি এরকম এলোমেলো চলো কেন? তাহলে এরকম একজন আরেকজনকে সংশোধন করে দাও। এটা আমাদের জিম্মাদার, এটা আমাদের দায়িত্ব। এমনকি কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুম। মুসলমান এবং ঈমানদারদের মধ্যে দুটি দল যদি পরস্পর যুদ্ধ করে, ইখতাতালু, পরস্পর যদি মুখোমুখি লড়াইও করে, তাহলেও তোমাদের দায়িত্ব ফাআসলিহু বাইনাহুমা, তোমরা চেষ্টা করবে তাদের উভয়ের মাঝে ইসলাহ করে দিতে, সংশোধন। কি ফিকির, তখনও চেষ্টা করো ইসলাহ করে দিতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, সমস্ত নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, তো ডেকে কি বলতেন? ইন উরিদু ইল্লাল ইসলাহ, হে আমার জনগণ, হে আমার কওম সম্প্রদায়, আমি তোমাদের কাছ থেকে আর কিছুই চাই না,
শুধুই ইসলাহ, সংশোধন ছিল। এই শব্দ দেখছেন কোরআনে খুব ব্যবহার আছে, খুব ব্যবহার আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে সংশোধন করে, নিজেদের মধ্যে সংশোধন করে। এভাবে অনেকবার আল্লাহ তাআলা এই কথাটা বলছে, ইসলাহ, সংশোধন করা। তাহলে এই জন্য এই ইসলাহি মাহফিল মানে একে অপরে মিলেমিশে সুন্দর করা, সংশোধন, নিজেকে ঠিক করা, নিজেকে পরিশুদ্ধ করা, ঈমান আমল সুন্দর করা, আখিরাত সুন্দর করা। এটা খুব জরুরি। এটা বন্ধুত্বের হক, এটা বন্ধুত্বের দাবি। একজন অপরজনকে আখিরাতের দিকে, পরকালের দিকে সংশোধন করে দিবে, ঠিক করে দিবে। অনেক আয়াত এটা কোরআনের মধ্যে। আরো শুনেন, কোরআন শরীফে আশ্চর্য একটা সুন্দর আয়াত আছে। আল্লাহ তাআলা বলছে লা খাই, কোরআন শরীফের সব আয়াতই সুন্দর। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, তোমাদের অধিকাংশ একান্ত কথাবার্তার মধ্যে কোনো কল্যাণ নাই। আল্লাহ বলতেছেন অধিকাংশ একান্ত আলাপচারিতার মধ্যে কল্যাণ নেই। ইল্লা মান আমারা বিসাদাকাতি, তিন কথার মধ্যে কল্যাণ আছে। এক নাম্বার হলো যে কাউকে আল্লাহর রাস্তায় সাদাকা মানে দান সাদাকা করতে বলে, এটার মধ্যে কল্যাণ। দুই, আও মারুফিন, যে অপরকে নেক কাজের কথা আদেশ করে, এর মধ্যে কল্যাণ। তিন, আও ইসলাহিম বাইনান নাস, যে মানুষদের মাঝে সংশোধন ইসলাহ করে দেয়, এর মধ্যে কল্যাণ। এই তিন কাজের মধ্যে কল্যাণ। ওমান ইয়াফআল যালিকা, আল্লাহ বলেন এই কাজগুলো যেই করবে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ তাআলা তাকে মহা শ্রেষ্ঠতম প্রতিদান ফিরিয়ে দেব। এই জন্য সংশোধনের ফিকির করে, শুধু বক্তায় সংশোধন করে না। এই যে তারা ইন্তজাম করছে তাদের এটাই ফিকির, আমি বলতে পারি না কিন্তু যিনি বলতে পারে এমন কাউকে আনলাম, আমি আয়োজন করে দিলাম, আমি 10টা টাকার মধ্যে শরীক থাকলাম, আমি শ্রোতা হিসাবে শুনলাম, আমি আরেকজনকে ডাইকা আনলাম, যে কোনো ভাবে হোক আমি দ্বীনের কাজের সহযোগী কোনো না কোনো ভাবে। এই সহযোগী হওয়া, বন্ধু হওয়া অনেক বড় নিয়াম, অনেক বড় নিয়াম। প্রত্যেকেই ইনশাআল্লাহ এরকম একটি ভালো কাজে যে যেভাবে অংশগ্রহণ করছে, যে শুধু একটা হাসি দিছে, মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ, ভালো করো, আগায় যাও, খোদার কসম আল্লাহ তাআলা তাকেও বিনিময় দান। কুল্লু মারুফিন সাদাকা, নবীজি বলছে প্রত্যেকটা নেক কাজ সাদাকা, আল্লাহর রাস্তায় সাদাকার মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকি, তোমার ভাইয়ের সাথে যদি তুমি হাসি মুখে সাক্ষাৎ করো, এটাও নেকি, এটাও নেকি। তাইলে ছোট থেকে ছোট এরকম একটা সুন্দর ইন্তজাম ফিকির করা। একজনই শুনো, 10 জনই শুনো। আমি এটা চিন্তাও করি, আমি ব্যক্তিগতভাবে আমি তো নির্বাচনে দাঁড়াইতাম, আমার তো জনপ্রিয়তা দিয়ে আমি ঘাস কাটমুনি, আমি জনপ্রিয়তা দিয়ে করুন কি, অনেক জনসমর্থন দিয়ে আমার তো দরকার নেই। আমার দরকার আল্লাহর কথা বলা। যখন যে কয়জন সুযোগ পাই, একজন হোক আর 1000 জন হোক, আমার মালিকের কথা ফেরি করা আমার এটা দায়িত্ব। ফেরিওয়ালা অনেক সময় এমন হয় যে গলি গলি ঢুকতেছে 1 ঘন্টা 2 ঘন্টা, কেউ তার ডাকে সাড়া দেয় না, কিন্তু সে তো তার পণ্যের ঘোষণা দিয়েই যায়, সে বলেই যায় বালতি বালতি, সে বলেই যায় তরকারি তরকারি। হয়তো কোনো ঘর থেকে কেউ ডাকে না, কিন্তু তাই বলে কি ফেরিওয়ালা তার পণ্যের ঘোষণা
বন্ধ করে দেয়? তো আমার জিম্মাদারি, ফয়সালা তো আসমানে, পরিবর্তন তো মালিকের হাতে, হেদায়েত তো আল্লাহ তাআলার হাতে, সিদ্ধান্ত তো আল্লাহ তাআলার হাতে। আমাদের দায়িত্ব ফেরি করা, বলে যাওয়া, বলে যাওয়া। তাইলে ভাইয়া এটা প্রথম কথা। ইসলাহি মাহফিল গুরুত্বপূর্ণ, অনেক ফায়দা হয়, অনেক ফায়দা। কোনো একজনের দিলে যদি আল্লাহর মহব্বত আসে, নামাজের মহব্বত আসে, জীবনটা সুন্দর করার ভালোবাসার আসে, বাকিরা সবাই নেকি পাবে, নেকি পাবে। এজন্য আমি প্রথম অনুরোধ করলাম যে কয়েকজন যুবক বা যাদের ফিকিরে আজকের এই আয়োজন হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন সর্বোত্তম বিনিময় দান। মনে রাখতে হবে, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, কোরআন শরীফের একটা অকাট্য ফয়সালা। যে আল্লাহকে ভয় করবে এবং যে কোনো পরিস্থিতিতে সবর করবে, আল্লাহ বলছে ফা ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, এমন নেককারের কোনো কাজ আল্লাহ তাআলা নষ্ট হতে দেবেন না, বরং প্রত্যেকটার বিনিময় তিনি দেবেনই দেবেন, দেবেন। আজ নয় কাল সব ফলাফল আমি দেখতে যেতে হবে, এটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবী বাদশাহী করছেন। তাহলে অর্ধ পৃথিবী ইসলামী খেলাফত ছড়িয়ে পড়ছে, সবটা নবীজি দেখে যেতে পারছেন? কথা বলে না, বুঝেন নাই কথা? তাই যে নবীজি মানে ইসলাম যতটুকু অঞ্চলে ছড়াইছে সাহাবাদের জমানায়, 4 খলিফার জমানায়, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তো নবীজি হায়াতে থাকতে এটা দেখে গেছে। তাইলে তাহলে আমি কিংবা আপনি সবটা দেখে যাইতে হবে, এটা জরুরি। এটা তো ইলেকশন না আমার, এটা যে আমি নির্বাচিত হইতেই হবে, আমি থাকতে, নাহলে আমি মরে গেলে আমি জিততে লাভ কি? এটা তো আমার, এটা না। আমি আল্লাহর জন্য বলে যাওয়া, করে যাওয়া, ফিকির করে যাওয়া। হতে পারে কোনো একদিন অনেক হবে, হয়তো আমি নাই। হাদিস, এমন হাদিস আছে, এই 1450 বছরের পরিক্রমা কোন হাদিসের ক্ষেত্রে আমরা পড়ছি যে এই হাদিস, মনে করেন আজ থেকে 500 বছর আগে একটা হাদিস, কথার কথা, এটার বর্ণনাকারী ছিল হয়তো একজন, কিন্তু 100 বছরের ব্যবধানে আইসা আল্লাহ এমন উপযুক্ত ছাত্র মিলাইছে, মানে সংরক্ষণকারী, তার মাধ্যমে এই হাদিস পৌঁছে গেছে 10 লক্ষ মানুষের কাছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর উস্তাদরা, ওনারা যতজন ছাত্রের কাছে হাদিস পৌঁছাইছে, ইমাম বুখারী তার চাইতে বেশি, 1000 গুণ বেশি মানুষের কাছে হাদিস পৌঁছায় গেছে, পৌঁছায় গেছে। এই জন্য দোস্ত, ছোট হোক আয়োজন, ঘাবড়াইতে নাই, হিম্মত করে কদম বাড়াইলে আল্লাহ সহজ করে এবং নেকি দেবেন। আমি সবটা ফলাফল দেখে যাইতে হবে, এটা জরুরি। এটা দুনিয়াবি মানুষের কথা হইল, তারা নগদ ফলাফল দেখতে চায়, এখনই দেখতে চায় না, আমরা এখন দেখলে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সব ফলাফল প্রকৃত আখিরাতে দেখা, আখিরাতে দেখা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আল্লাহ বলেন আমি আমার বান্দার জন্য জান্নাতে এমন সুন্দর নিয়ামত লুকিয়ে রেখেছি, আড়াল করে রেখেছি, ও যখন দেখবে, যখন ওর সামনে দাঁড়াবে, তখন এক নজরে তার চোখ ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে, চক্ষু শীতল। আল্লাহ তাআলা বলেন ইয়ারিফুনা, আমি আল্লাহ তাআলা জান্নাতে আমার বান্দার দুনিয়ার নেকি প্রত্যেকটা আমলের বিনিময়ের পুরস্কার আলাদা আলাদা চিহ্নিত করে, একবারে নাম, তারিখ সব কিছু লেখা হিসাব করা ফেরেশতার মাধ্যমে বুঝায় দেবে, একবার বলে দেবে ফেরেশতা
7 আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরে ঠিক 7:29 বাজে আপনি এই মসজিদে একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এটা সেইটার পুরস্কার। এটাই কোরআনের আয়াত। আররাফাহা, বান্দা চিনবে, বান্দা চিনবে তার পুরস্কার। আমি আমার রুকুর মাগরিবের সেটা কি নেকি আসছে আপনি দেখবেন। প্রত্যেক ওয়াক্ত নামাজ, প্রত্যেক সেজদা, প্রত্যেক বন্দিকে আলাদা আলাদা পুরস্কার আল্লাহ তাআলা বান্দাকে বুঝাই দিবে। বুঝাই সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা এনে জায়গা আছে তো, এনে বসে, এনে আরামসে বসতে পারেন। মাশাআল্লাহ। তাহলে এই জন্য বললাম ভাইয়া, আমি প্রথম উৎসাহ দিলাম যাদের ফিকিরে, যাদের চেষ্টায় এই আয়োজন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করেন। কোন নেক আমল, দ্বীনি কোন প্রচেষ্টা আল্লাহর কসম বিফলে যায় না। ঈমান আমলের কোন মেহনত বিফলে যায় না। কিন্তু এই সমস্যা হইল, আমাদের সমস্যা হইল, আমার সমস্যা, তোমার সমস্যা হইল, আমি থাকতেই সবটা দেখতে চাই। বুঝেন নাই কথাটা? আমাদের সমস্যা এটা, আমি থাকতেই সব দেখে যাইতে হবে। না না, এটা জরুরি না, এটা জরুরি। সাদাকায়ে জারিয়া তাহলে কি? অর্থাৎ আমি না থাকলেও আমার নেকি জারি থাকবে। তা তাইলে বোঝা গেল সবটা বিনিময় যদি আমারে আমি থাকতেই দেখাই ফেলতে হয়, তো এটা জারি থাকবো কেমন? আমার নেক কাজের সব বিনিময়ে সবটা যদি এখনই খাওয়াইয়া ফেলে, দিয়ে ফেলে এখানে, তো জারি থাকবে কেমনে? সামনে মিলবে কেন? এই জন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ মানুষের সংশোধনের ফিকির দরকার। ইসলাহে নফস, আত্মশুদ্ধি, নিজের সংশোধন। আগে বললাম যে আগে বুজুর্গানে দিন বলতো আর্থিক সংশোধন, ভেতরে মন্দ রিপু, যেমন উদাহরণ হিংসা একটি মন্দ অভ্যাস, এটা ত্যাগ করা। অপরের প্রতি কল্যাণকামিতা উত্তম অভ্যাস, এটা আনয়ন করা। প্রচন্ড রাগ মন্দ অভ্যাস, ধৈর্য সহ্য উত্তম অভ্যাস। আগে ছিল এই মেহনত, বুজুর্গরা, আউলিয়ারা, এই যে পীর সাহেবরা, খানকাওয়ালারা, ওনারা আগে এই মেহনতই করতেন, মানে অন্তর সাজানোর মেহনত করতেন। আগে বাহ্যিক মুসলমানের চালন বলন, ইমান ইসলাম, তাকওয়া ফরহেজগারি বাহ্যিকভাবে মোটামুটি 99% 95% মুসলমানের মধ্যে ছিল। একেবারে অজপাড়া গায়ের গ্রাম্য মানুষও 5 ওয়াক্ত নামাজ পড়া স্বাভাবিক মনে করতেন। মা চাষিরা ফজরের নামাজ না পড়ে কোনোদিনও চুলায় আগুন ধরাইতেন না। কিন্তু দিন দিন সময়ের পরিক্রমায় এখন বাহ্যিক অবস্থাটাও সদরবদর হয়ে গেছে। সদরবদর, লাখো মুসলমান এমন মিলবে, লাখ লাখ মুসলমান যে ফরজ গোসলটা ঠিক মতো করতে জানে। হায় হায় বদনসিব, কি পরিমাণ দুর্ভাগ্য, কি পরিমাণ দুর্ভাগ্য। নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ গোসলে, বীর্যপাত হলে ফরজ। তো নাকের নরম জায়গায় মানে এই নাক বাঁকা হয় যে একটু, এখন এটার ভিতরে পানি পৌঁছানো ফরজ, অজুর মধ্যে সুন্নত। এজন্য তখন একটু পানি ঢুকলেই চলবে। কিন্তু ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় ভিতরে পানি পৌঁছানো ফরজ। আপনি লক্ষ লক্ষ যুবক মুসলিম তারা এখন দাঁড় করায় দেখান, সে বলতে পারবে না, সে জানেই না নাকের নরম জায়গায় পানি কিভাবে পৌঁছাবে। সিস্টেম আছে, এটা সিস্টেমে জানে, তাইলে সে তো অপবিত্র। সে যদি বঙ্গোপসাগরও গোসল করে, আটলান্টিক মহাসাগরও যদি সে তাকে সুবায়, তারপরেও সে অপবিত্র। আর অপবিত্র ব্যক্তির কোন নামাজ, সে যদি আল্লাহর ঘর কাবা ঘরে গিয়া ছাদের উপরে দাঁড়ায় সেজদা দেয়, খোদার কসম তার একটা সেজদা, একটা নামাজ কবুল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না।
হবেন। কি লা তুকবালু সালাতুন বিগাইরি, তিরমিজি শরীফের প্রথম হাদিস, 1 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা অর্জন ব্যতীত কোন নামাজ কবুল হয় না। শুক্রবারেরও না, জানাজার নামাজও না। এখন বলেন মুসলমানের যে যুবক ইংরেজি তো বলতে পারে অনর্গল, উচ্চারণ ইংরেজিটা তো শুদ্ধ, কিন্তু অজু তো অশুদ্ধ। বুঝেন নাই? ইংরেজি উচ্চারণ তো শুদ্ধ, কথা তো খুব সুন্দর, কিন্তু পেশাব করে কেমনে পবিত্র হইতে হয় সে তো জানে না। এটা সংশোধন করা যায়। প্রত্যেক পুরুষ সৃষ্টিগতভাবে যত শক্ত সামর্থ্যই হোক, পেশাব করার পরে একটু সময় অপেক্ষা না করলে তার 2-4 ফোঁটা পেশাব আলাদাভাবে করবেই। এটা সৃষ্টিগতভাবে, এটা তার প্রস্রাবের নালীর প্যাঁচটাই এমন, এটা তার দুর্বলতা না, রোগ না। এখন সে যদি পেশাবটা প্রথমবার যে স্বাভাবিক বের হইছে, শেষ বের হইয়েই যদি সেইনটা টান মাইরা হাঁটা শুরু করে, তো বাকি 4 ফোঁটা 5 ফোঁটা যে পেশাব, এটা তো এই অপদার্থের প্যান্টে জমা। এই অপদার্থ তো নোংরা, দুর্গন্ধওয়ালা, তার পেশাব, তার প্যান্টের মধ্যে তো মুতের গন্ধ। তো তুমি উপরে বডি স্প্রে মারো আর পাউডার লাগাইলে কি লাগবে? তোমার প্যান্ট তো নাপা। সে তো জানে না, সে হাঁটতে হাঁটতে পেশাব করে যাবে। বাকি ফোঁটাগুলো যেহেতু হাঁটতে হাঁটতে যায়, তো সে কেমনে মতে বলে না, ঠিক না? ওটা অযৌক্তিক কথা না তো। ও তো জানে না, ও তো মনে করছে ভদ্রতা মানেই হলো শুদ্ধ কথা বলে। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন আঙ্কেল? ভালো আছেন? কেমন আছে? বাপরে, লোকে মনে, মাশাআল্লাহ, দেখছো কি ভদ্র, কথা বলার সময় কাজ হইয়া যায়, কিন্তু উনি খারাইয়া মুতে। বেটা অভদ্র, অপদার্থ বেটা, জানোয়ার বেটা, এটা জানোয়ার বেটা, শতভাগ জানোয়ার। এটা যেটা দাঁড়াইয়া পেশাব করে 100 জানোয়ার। এটা 100 জানোয়ার, এটা জানোয়ার। এটা এক বিন্দু ভদ্রতা শিখে না, অপদার্থ বেটা। তুই মানুষ তো হস নাই বেটা, ইংরেজি মারলে কি লাভ হলো? পেশাব করতেই জানোস না বেটা, ভদ্রতা শিখাও বেটা। কোন পাগলে বলছে ইংরেজি বললে ভদ্রলোক হয়? এটা পৃথিবীর কোথায় সিদ্ধান্ত হয়েছে? জাতিসংঘে? ইংরেজি সির্ফ একটি ভাষা, বাংলা একটি ভাষা, এবং এটা দার্শনিকদের কথা হলো আঞ্চলিকতা, কোনো অশুদ্ধ নয়। আপনি জিজ্ঞাসা করে দেখেন, কোন ব্যক্তি তার ভাষার যে আঞ্চলিকতা, ওইভাবে কথা বলা, এটা অশুদ্ধ না, এটা আমার আঞ্চলিকতা। এটা অশুদ্ধ হবে কেন? চিটাগাংয়ের কিছু ভাষা আছে, সিলেটের ভাষা ভিন্ন, আমাদের কুমিল্লারটা ভিন্ন, এটা আঞ্চলিকতা। তা আঞ্চলিকতা কি অশুদ্ধ? অশুদ্ধ না, এটা আঞ্চলিকতা। আমাদের প্রতিনিয়ত সময় যত গড়াচ্ছে, তত বেশি আমরা কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং রসুলের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য ইদানিংকালে ওলামায়ে কেরাম খুব জোরদার ফিকির করে যে মসজিদে মসজিদে, এলাকায় এলাকায়, মাদ্রাসায় মাদ্রাসায়, পাড়ায় পাড়ায় এরকম ইসলাহি ছোট ছোট মাহফিল হোক, অল্প অল্পই হোক, 1 ঘন্টা 1.5 ঘন্টাই বয়ান হোক, একটু একটু বলা, যেন সর্বত্র এই আওয়াজটা পৌঁছে, এই কথাগুলো পৌঁছে। এটাই একটা বড় মাকসাদ। মানে ভেতরের সংশোধনও দরকার, বাহ্যিক সংশোধনও দরকার, উভয়টাই এখন দরকার। ইসলাহ, সংশোধন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই।
এখন পরস্পর ভাই ভাই হিসাবে একে অপরের প্রতি দায়িত্ব কি? আল্লাহ তাআলাই বলে দিছে এই আয়াতের মধ্যে, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমরা তোমাদের পরস্পর ভাই একে অপরের সংশোধন করে দাও। তুমি নিজে ঠিক করলে হইতো না। পরস্পর আমরা ভাই ভাই, আমাদের একজন আরেকজনের করণীয় কি, একজনের আমাদের নিজে ঠিক করলে হইতো না যে তোমার মোবাইলে যদি এমবি না থাকে বা চার্জ না থাকে, তাইলে আমি ইনশাল্লাহ সহযোগিতা করব, তোমার ছবি দেখা দরকার, নাচ গান দেখা দরকার, তো কাজে কোনো ঘাবড়াইবে না, আমি আছি না, আমার এমবি আছে, আমারটা দেখবো। তাহলে আমরা এখন অনেকটা মনে করি যে বন্ধুত্ব মানে হচ্ছে এই মন্দ কাজে একজন আরেকজনকে আগায় দাও, আগায় দাও। নাউযুবিল্লাহ। অথচ মূলত কথা ছিল একে অপরের সংশোধন করা। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। মিরআতুন মানে হলো আয়না। আয়নায় যেমন নিজের চেহারা দেখে বোঝা যায় কোথায় দাগ কোথায় ত্রুটি, তো ঠিক এক মুমিন আরেক মুমিনের দিকে তাকাইলে আয়নার মতো দেখতে পাবে তার ত্রুটি, সামান্য বিচ্যুতি, সেটা একে অপরকে মহব্বতের সাথে সংশোধন করে দেবে। যে ভাই আপনার নাকে এটা কি, চোখে এটা কি, আমরা যেমন বলে দেই, একজন আরেকজনকে বলি, কি রে বেটা দোস্ত তোর জামা দিয়ে কি দাগ লাগলো পিঠ থেকে, অথবা কি বাবা দোস্ত তোর জামা দিয়ে কলারটা ছিল কেমনি। এই যে একে অপরকে দেখেই আমি তার সংশোধন ফিকির করি। তো এটা তো হলো শাক কলার, এটা না, আখেরাতের সংশোধন। যে দোস্ত কি ব্যাপার, তুই মুসলমান, নামাজ পড়ো না কেন? হ্যাঁ, তুমি এরকম এলোমেলো চলো কেন? তাহলে এরকম একজন আরেকজনকে সংশোধন করে দাও। এটা আমাদের জিম্মাদার, এটা আমাদের দায়িত্ব। এমনকি কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুম। মুসলমান এবং ঈমানদারদের মধ্যে দুটি দল যদি পরস্পর যুদ্ধ করে, ইখতাতালু, পরস্পর যদি মুখোমুখি লড়াইও করে, তাহলেও তোমাদের দায়িত্ব ফাআসলিহু বাইনাহুমা, তোমরা চেষ্টা করবে তাদের উভয়ের মাঝে ইসলাহ করে দিতে, সংশোধন। কি ফিকির, তখনও চেষ্টা করো ইসলাহ করে দিতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন সমস্ত নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, তো ডেকে কি বলতেন? ইন উরিদু ইল্লাল ইসলাহ, হে আমার জনগণ, হে আমার কওম সম্প্রদায়, আমি তোমাদের কাছ থেকে আর কিছুই চাই না, শুধুই ইসলাহ, সংশোধন চাই।